নমস্কাৰ, জয় মা কামাখ্যা। মই তন্ত্ৰগুৰু জ্যোতিষগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী। আজি আলোচনা কৰিম 2024 সেপ্টেম্বৰ মাহ 1 তাৰিখৰ পৰা 29 তাৰিখ ডিটেইলছে আলোচনা কৰিম। না নেগেটিভ না পজিটিভ, যি আছে আপোনাৰ হৰস্কোপ ডিটেইলছ আলোচনা গোচৰত যেনেকৈ গড় ট্ৰান্সফাৰ কৰি আছে তাৰ ভিত্তিত মই আলোচনা কৰিম। তো প্ৰথমত আলোচনা আপোনাৰ হেল্থ, তাৰপিছত এডুকেশ্যন, তাৰপিছত হ'ল আপোনাৰ হ'ল মানে লাভ, প্ৰেম, ডেইলি ইনকাম, বিজনেছ, লাইফ পাৰ্টনাৰ আৰু ভেৰি ইম্পৰ্টেণ্ট লাক, কেৰিয়াৰ আৰু উপায় দিম কি কৰিলে আপুনি ছেপ্টেম্বৰ মাহ কৰ্কট ৰাশিৰ কাৰণে ভাল ফল পাব। তো কৰ্কট ৰাশিৰ মালিক হ'ল চন্দ্ৰ। চন্দ্ৰ প্ৰত্যেক 2 দিন 4 ঘণ্টা পিছত চেঞ্জ কৰি থাকে। তো সেকেন্ড হ'ল আপোনাৰ লগ্নৰ দ্বিতীয় স্থানত মানে ৰাশিৰ দ্বিতীয় স্থানত বহি আছে ৰবি আৰু বুধায়িত্ব যোগ বহি আছে। কিন্তু আপনার যেটা 16 সেপ্টেম্বরলৈকে কোনো প্রবলেম নাই কোনো, কিন্তু যেতিয়া 16 সেপ্টেম্বর রবি যেতিয়া ট্রান্সফার হব থার্ড হাউস যাব, তিসা ঘর শুক্র কেতু আর রবি কানেকশন হব, তেতে রবি কেতু গ্রহণযোগ হব। রবি কেতু গ্রহণযোগ থাকা মানে হল ওভার থিঙ্কিং, আপার পর্সনের প্রবলেম থাকবে, দাঁতৰ বিষ বা চকুর প্রবলেম থাকিব, নহলে আপনার ডিপ্রেশন আহিব। তো এনেই আপনার 1 তারিখের পৰা 15 তারিখ কোনো প্রবলেম নাই, 16 তারিখের পৰা অকণমান প্রবলেম আহিব, ইমান মেজর ইস্যু নহয়, নর্মাল থাকিব। তারপর আহিছে এডুকেশন। এডুকেশনের পঞ্চমপতি মালিক হল মঙ্গল। মঙ্গল বহি আছে আপনার 12 হাউস মানে দ্বাদশত মানে বুধে ঘৰত বহি আছে। তো বুধ মঙ্গল কানেকশনত যেটো হয় আপনার কি ওভার থিঙ্কিং হব আৰু মানে মাইন্ডটো সুইং হৈ থাকিব, ফিকেল মাইন্ড হব। তো এডুকেশনের ক্ষেত্ৰত এই মাহটো আপনার মাইন্ডটো অকণমান ইমবেলেন্স হৈ থাকিব। কিন্তু পঞ্চমপতি মঙ্গল দ্বাদশত বহি আছে। তো এই ক্ষেত্রে বুধের লগত আপনার কেতু কানেকশন হয়ে আছে, আপনার 23 তারিখ কানেকশন হয়ে 23 সেপ্টেম্বর কানেকশন হয়ে আছে। তার কারণে কিন্তু এই মাহ এডুকেশনের ক্ষেত্রে ইমান ভাল নহয়। এডুকেশন ভাল কিন্তু বাট আপনার ফোকাসটো থাকিব ইমবেলেন্স হয়ে থাকবে। তো তার কারণে অকমান মাইন্ডটো সুইং হব, মুড সুইং হব, তার কারণে আপনার অকমান হার্ড ওয়ার্ক কৰিব লাগিব এডুকেশনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে সেম হয়ে আছে, পঞ্চমপতি মালিক মঙ্গল বহি আছে আপনার দ্বাদশত। তো কেতু কানেকশন হয়ে আছে। তো এই কানেকশনের লগত যেটা শুক্র লগত কেতু কানেকশন হয়ে আছে। তো শুক্র হল প্রেম আর আবেগ, এই দুটো কানেকশন থাকলে কি হয় আপনার প্রেমের ক্ষেত্রে এই মাহটা কিন্তু ইমান ভাল নহয়। দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আর মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকিব। তো এনেকা থাকিলে বহি আলোচনা করব, খং নকরিব, বহি আলোচনা করব। তারপরে হচ্ছে লাইফ পার্টনার 7 হাউস। 7 হাউসের মালিক শনি বয়সে অষ্টমত মানে শনি 7 হাউসের মালিক হল শনি অষ্টম নিজের ঘর বহি আছে। 7 হাউসের পরে কইছে লাইফ পার্টনার। তো লাইফ পার্টনার অষ্টমত বহি আছে কিন্তু বকরি চলি আছে। 29 জুনের পর ডিসেম্বরের 10 তারিখে শনি বকরি থাকিব। এই বকরি থাকার কারণে কিন্তু আপনার কিন্তু হাজবেন্ডে কিন্তু হেলথ প্রবলেম থাকিব। কিন্তু অষ্টমত থাকিলে কি হয় আপনার ভরি বিষ, তো আপনার সৰু সৰু এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকিব। তো ইমান মেজর ইস্যু নহয় কি শনি নিজের ঘর বহার কারণে তো অকমান প্রবলেম থাকিব। যোনে আপনার বিজনেস করে আছে 7 হাউসের মালিক শনি বকরি চলার কারণে মানে বিজনেস ভালো চলিব কিন্তু সেভিংস নহব, কারণ বাকি বহুত যাব। আর যদি বাকি বা কারবার টাকা পয়সা যদি ধার দিয়ে থাকে তার টাকাটো ঘূৰাই নাপাব। তো এই মাহটো অকমান ধারটো কম দিব, আকৌ বিজনেসত অকমান বাকি কম দিব। তো ভেরি ইম্পর্টেন্ট ভাগ্যস্থানের মালিক হল বৃহস্পতি বহি আছে একাদশ মানে ভাগ্য বহি আছে আয় স্থান খুব ভাল বৃহস্পতি ঘরত। কিন্তু ভাগ্যস্থানের নেগেটিভ রাহু থাকার কারণে কি হয়ে আছে আপনার আয়ের পরা খরচটো বহুত বেশি হব। রাহু বহি আছে ভাগ্যস্থানত, তো ভাগ্যপতি ভাল ইনকাম হব আপনার এই মাহত। কিন্তু রাহু হওয়ার কারণে কি হয়ে আছে আপনার খরচ বাড়িব, কিন্তু সেটা আপনার লিগেল মানে আপনার পজিটিভ আননেসেসারি নহয়। কিন্তু আপনার যি খরচ করব সেটা আপনার নিট আর পরিয়ালের মানুষের কারণে খরচ হব। তো এই মাহটো ভাগ্যস্থান ভাল। আর যদি কোনোবা আপনার বিজনেস বা কোনোবা টাকা পয়সা ইনভেস্ট করিব তো এই মাহটো ইনভেস্ট করিও পারে, কিন্তু আপনার হল 23 তারিখে পড়া মানে 18 সেপ্টেম্বর পড়া পিছত কিন্তু আপনি ইনভেস্ট করিব পারে, তার আগত নহয় কিন্তু। তো এই মাহ 1 তারিখ বা 17 তারিখ আপনি নর্মাল থাকক, 18 তারিখ পিছত আপনি ইনভেস্ট করিব পারে। তারপর ভেরি ইম্পর্টেন্ট হল আপনার কর্মস্থান। কর্মস্থানের মালিক বহি আছে আপনার দ্বাদশত। যদি কর্মস্থান যদি মঙ্গল যদি দ্বাদশত বহি থাকে তা কর্মক্ষেত্রে আপনার বহুত হার্ডওয়ার্ক করিব লাগিব। মঙ্গল পজিশন ভাল, ভাগ্য পজিশন ভাল, তো এখন আপনার হার্ডওয়ার্ক কৰিব লাগিব, দেন আপুনি রেজাল্ট পাব।
তো এই মাহৰ কৰ্কট ৰাশিৰ ক্ষেত্ৰত ভাল। সৰু এটা উপায় দিছোঁ কৰিব, এটা পাণ ল'ব, তাকো মই এটা কৰি ল'ব, ইয়েলো কৰি আপুনি পূজাৰ দশমা ঘণ্টাত পাব। এটা ইয়েলো কৰি ল'ব, অকণমান মৌ ল'ব, তিনিটা বস্তু আপুনি কোনো দুৰ্গা মন্দিৰ আপোনাৰ দান কৰিব বা কালী মন্দিৰ দান কৰিব। তো এই মাহটো যেটো আপোনাৰ মানে সোমবাৰ দিন কৰিব, মাহত এটা কৰিলে ভাল, নহ'লে পাৰিলে দুটা বা তিনিটা চাৰিটা কৰিব। তো এই মাহটো কৰ্কট ৰাশিৰ ভাল। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে লাইক এণ্ড শ্বেয়াৰ